দেখো কত সুন্দর সাজানো হয়েছে এবং পূজা যেহেতু হয়ে গিয়েছে নিরঞ্জনীর পরতে, সেই জন্য মাকে সুন্দর করে সাজানো হয়েছে। আমি চলে এসেছি দেউলা একদম মেন রোডের কাছে। এইদিকে সোজা গেলে চলে যাবে দেউলা স্টেশন বাজার, আর এখানেই রয়েছে সেই গেট করা হয়েছে আলোকসজ্জার গেট এইখানেই। আর ওইখানে রয়েছে সেই দেউলা যুববৃন্দর পরিচালনায় যে শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পুজো রয়েছে, সেই পুজো উপলক্ষে পি মিউজিক নিশ্চিন্তপুর থেকে এসছে। আর সোজা এদিকে চলে গেলে দেউলার মোড় তোমরা চলে যেতে পারবে। म्यूजिक प्रेजेंट निश्चिंतपुर से MB रीमिक्स देवला से। ডিজে এমবি ব্লগ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা। চলে এসেছি দেউলা এলাকায়, আর এখানেই আজকের রয়েছে মায়ের পূজা। আগের দিন ছিল শনিবার দিনকে, আজকের মায়ের ভাসান রয়েছে এবং এখানে চলে এসছে পি মিউজিক নিশ্চিন্তপুর থেকে। সেই পি মিউজিক কেমন ধরনের পারফরমেন্স করছে নতুন রূপে নতুন লুকে, আর বিশেষ করে এখানে যে পূজা মণ্ডপ রয়েছে সমস্ত কিছুটাই এই ব্লগের মাধ্যমে দেখাবো। তো কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ ভিডিও। আমি চলে এসেছি দেউলা একদম মেন রোডের কাছে। এইদিকে সোজা গেলে চলে যাবে দেউলা স্টেশন বাজার, আর এখানেই রয়েছে সেই গেট করা হয়েছে আলোকসজ্জার গেট এইখানেই। আর ওইখানে রয়েছে সেই দেউলা যুববৃন্দর পরিচালনায় যে শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পুজো রয়েছে, সেই পুজো উপলক্ষে পি মিউজিক নিশ্চিন্তপুর থেকে এসছে। আর সোজা এদিকে চলে গেলে দেউলার মোড় তোমরা চলে যেতে পারবে। এই পাড়া দিয়ে সোজা যাব আমি আজকের দেউলা যুববৃন্দর পরিচালনায় যে সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পুজো রয়েছে। এই যে এই তাদের হচ্ছে কি ব্যানার রয়েছে, আর এখানে যাত্রার একটি ব্যানার দেখতে পাচ্ছি। চলো এখান থেকে শুরু করি, আর এই রোড দিয়ে সোজা যাব। একদম স্পটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এবং কথা বলছি। তো কন্টিনিউ তো চলে এলাম ফাইনাল একদম পূজা মণ্ডপের একদম স্পটে। আর এইখান থেকে এই রাস্তা দিয়ে সোজা আসতে হবে। সুন্দর আলোকসজ্জা দিয়ে সাজিয়েছে আজকের এই পূজা মণ্ডপটি, আর এইখান থেকেই শুরু। এখানে একটি রয়েছে, ওখানে আরও রয়েছে, আর সামনেই পূজা মণ্ডপ রয়েছে এবং পি মিউজিক অর্থাৎ নিশ্চিন্তপুরের পি মিউজিকের ডিজি চলে এসছে। এই ডিজিতেই পুরো সেট আপটাকে কন্ট্রোল করা হচ্ছে। এই যে ডিজি রয়েছে, যে ডিজিটা তোমাদেরকে গোডাউন রিভিউর সময় তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই ডিজি রয়েছে। তো 82 কেবির একটি ডিজি রয়েছে, একটু ভালো করে দেখাই। এখানে লেখা রয়েছে প্রদীপ মিউজিক অর্থাৎ পি মিউজিক 9733894494। যারা ডিজি ভাড়ার জন্য যোগাযোগ করবে অবশ্যই এই নাম্বারটা আমি এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা স্ক্রিনশট রাখুন, বা বিভিন্ন অনুষ্ঠানে ভাড়ার জন্য অবশ্যই এই ডিজিটার জন্য আপনারা কন্ট্যাক্ট করুন সরাসরি পি মিউজিককে। আর এইখান থেকেই পি মিউজিকে এই যে আমাদের কৌশিক ভাই রয়েছে, দেখতে পাচ্ছ পি মিউজিক এখন নতুনভাবে সেজে উঠেছে। পি মিউজিকে কৌশিক ভাই এখন আপাতত সাউন্ড মাস্টার হিসাবে রয়েছে। সোজা এই রোড ধরে গেলেই সামনে রয়েছে, দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখাবো। ওই যে রয়েছে পি মিউজিক নিশ্চিন্তপুরের পি মিউজিকের দুটো বেস এবং 4টি টপ দিয়ে সাজানো হয়েছে এই দেউলা গ্রামে মাইকি পাড়ায়। মায়ের পুজো আগের দিন হয়ে গিয়েছে, আর এখানে পি মিউজিক এখনও রয়েছে সবাইকে আনন্দ দেওয়ার জন্য। আর ওই দিকে রয়েছে মায়ের পূজা মণ্ডপ, অবশ্যই দেখাবো। এখানে ছোটো মতো সাঁকো করা হয়েছে, এখান থেকে যাব, গিয়ে সমস্ত সেট আপটা দেখাবো এবং অ্যাম্প্লিফায়ার কী নিয়ে এসছে দেখাবো, এবং আলোকসজ্জায়ও যারা এসছে তাদের বিষয়টা একটু দেখাবো। এই মাঠের মধ্যে ছোট্ট একটি মাঠ, যে মাঠের মধ্যে পি মিউজিককে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। দুটো পপ বেস আর 4টি টপ দিয়ে এই আজকের এই গ্রামটাকে সমস্ত গ্রামবাসীবৃন্দ এবং দেউলা যুববৃন্দর পরিচালনায় যে রক্ষাকালী পুজো রয়েছে সমস্ত সদস্য
তারাই আনন্দ এবং উপভোগ করার জন্য পি মিউজিককে একদম নিশ্চিন্তপুর থেকে পি মিউজিক চলে এসছে। আর এখানে দাদাদের লাইটিং রয়েছে, একটু দেখাবো। বর্ণালী সাউন্ড অ্যান্ড ইলেকট্রিক, চিরঞ্জিত হালদার, মোবাইল নাম্বার 9635814856। যারা যোগাযোগ করতে আছেন এই লাইটিং আর এই দাদা রয়েছে, সমস্ত কিছু জেনে নেবো। এই আলোকসজ্জা, রাতের আলোকসজ্জা কেমন কি হচ্ছে সেটাও আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখাবো। আর দাদা এমনি স্টার্ট করে দিয়েছে লাইট। দাদা একটু বলো যে তোমাদের এই লাইটিংয়ের লোকেশনটা কোথায়? বাসুলডাঙ্গা। বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের এই লাইটিং ভাড়া দেওয়া হয়, তাই তো? আচ্ছা, কি কি লাইটিং আছে একটু যদি বলেন। এখানে দুপিয়া সার্কি আছে, আচ্ছা, লেজার আছে, আর 12টা পার্ক আছে, আর স্নো আছে, আচ্ছা, বাবেলস আছে, আচ্ছা, ফায়ার আছে, একদম ফগার আছে। আচ্ছা, যেহেতু আগের দিন পূজা ছিল, পূজায় রোড শো হয়েছিল, সেখানে রোড শোতে আপনার লাইটিং গিয়েছিল এবং আমি তার কিছু দৃশ্য অবশ্যই বন্ধুদের শেয়ার করব। আর অবশ্যই এই দাদার যদি লাইটিং তোমরা ভাড়া করতে চাও, অবশ্যই এই কার্ডের যে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বার এবং আমার কমিউনিটি ট্যাবে এই কার্ডের নাম্বার থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। বিভিন্ন অনুষ্ঠানে, এখন সমস্ত জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে এই বর্ণালী ইলেকট্রিক এবং লাইটিংয়ের জন্য সবাই যোগাযোগ করো। এবং জেনারেটার এখানে ভাড়া পাওয়া যায় এবং স্ট্রিট লাইট অবশ্যই ভাড়া পাওয়া যায়। তো স্থান হচ্ছে গিয়ে মৈনান, তাই তো? তো যেখানে বক্স কম্পিটিশান হয় তোমরা জানো, সেই মৈনানের জায়গা থেকে দাদা চলে এসছে। দেখো লাইটিং, সুন্দর লাইটিং, আলোকসজ্জা শুরু করে দিয়েছে দাদা। দেখো কত সুন্দর একটা পরিবেশ। আর ছোটো ছোটো কচিকাচা সব বক্স লাভাররা এখন থাকতেই জড়ো হয়ে গিয়েছে। যেহেতু পূজা শেষ, একটা দিনের মাথায় বিসর্জন বা নিরঞ্জনীর পথে মাকে নিয়ে যাওয়ার পর্বে সবাই উত্তেজনা দেখো বাচ্চাদের। তার মধ্যেও পি মিউজিক সবাইকে আনন্দ দেবে এবং দাদা তার লাইটিং দেখতে পাচ্ছ, এই বর্ণালী ইলেকট্রিক তার লাইটিং আলোকসজ্জা শুরু করে দিয়েছে। চলো তার আগেই একটু অ্যাম্পলিফায়ারটা দেখিয়ে নেবো, আর তারপরে পূজা মণ্ডপটা তোমাদের দেখাবো এবং সমস্ত কিছু দ্বারা এই যুববৃন্দরা রয়েছে সবার সঙ্গে একটু কথা বলবো, চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। আর ব্যাক সাইডটা সুন্দর করে কানেকশান করা হয়েছে, যেহেতু একদিন প্রায় সেট আপটি চলেছে কন্টিনিউ। আর এখানে রয়েছে সেই হর্নটি, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। এই যে রয়েছে প্রদীপ নিশ্চিন্তপুর, সুন্দরভাবে লেখা রয়েছে এবং আগের এইটি লেখা এবং খুব সুন্দর লাগে যেটা। আর এখানে অ্যাম্পলিফায়ারের ব্যাক সাইড, এপারে রয়েছে অ্যাম্পলিফায়ার, আমাদের কৌশিক ভাই রয়েছে। মূলত আমরা শুরুতে দেখতে পাচ্ছি CA20 দ্বারা এই সেট আপটিকে কন্ট্রোল করা হচ্ছে। CA20 রয়েছে এখানে 1টি, 2টো, 3টে, 4টে এবং ATI রয়েছে দেখতে পাচ্ছি। এই যে ATI রয়েছে, 50+ রয়েছে একটি, আর নিচেও একটি 50+ রয়েছে। দুটো 50+ দিয়ে বেস পরিচালনা করা হচ্ছে, আর 4টি CA20 দিয়ে টপ পরিচালনা করা হচ্ছে। এদিকে স্টেবিলাইজার রয়েছে 1টা, 2টো, আর নিচে 3টে এবং একটি 4টে, টোটাল 4টি স্টেবিলাইজার দ্বারা এই টোটাল অ্যাম্পলিফায়ারকে কানেকশান করা হয়েছে। এখানে ডট ইকোলাইজার থেকে শুরু করে প্রেসার বোর্ড সমস্ত কিছু রয়েছে। আর এখানে যেটা বললাম ইকোলাইজার, সেটা এখানে রয়েছে এবং ঢাকা অবস্থায় রয়েছে। আর এখানে রয়েছে সমস্ত টপ বাজানোর বা র্যাক বাজানোর অ্যাম্পলিফায়ারগুলো রয়েছে। মূলত পি মিউজিকের ATI 1200 দেখতে পাচ্ছ, র্যাক বাজানোর জন্য পারফেক্ট অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে। আর এই হলো টোটাল মেশিন অ্যাম্পলিফায়ার। সিডি দিয়ে দিয়েছে, চলো টেস্টিংটা হবে এবং তার মধ্যেই তোমাদের মায়ের মন্দিরটাকে দেখাবো। তো কন্টিনিউ দেখতে থাকো। আর এখানে কৌশিক ভাই আছে। কৌশিক ভাই কেমন লাগছে আমার এলাকায় এসে? এই দেউলা গ্রামের মধ্যে ফার্স্ট টাইম এসছো, এখানকার যে যুববৃন্দরা রয়েছে তাদের ব্যবহার এবং সমস্ত কিছু কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, আগের তুলনায় যে পি মিউজিক এত সুন্দর একটি পারফরমেন্স এবং সমস্ত জায়গায় যে যাচ্ছে, কেমন মোটামুটি পারফরমেন্স তোমার মতে কেমন লাগছে? মোটামুটি ভালো? আমার মতে ভালো। পাবলিকেশন যেটা পাচ্ছি পাবলিকের থেকে, পাবলিক ভালো বলছে আগের থেকে। আচ্ছা, নতুন কি আপগ্রেড কিছু আসতে চলেছে পি মিউজিকের? আপডেট আসতে চলেছে, সেটা খুব শীঘ্রই আসবে, তাই তো? সিক্রেট থাকবে, যেটা অবশ্যই চোখ রাখা, মানে এটা জানার জন্য অবশ্যই DJMB ব্লগকে ফলো রাখো। আর অবশ্যই কৌশিক ভাই রয়েছে DJ KS ব্লগ, তোমরা জানো। আর সেই কৌশিক ভাই হচ্ছে গিয়ে সমস্ত সেটটিকে পরিচালনা করবে, কেমনভাবে পরিচালনা করছে সেটা দেখাবো। আর চলো তার মধ্যে মন্দিরটাকে একটু তোমাদেরকে একটু ভিজিট করে আসি বা দেখিয়ে আসি, তোমরা দেখতে থাকো। সেট আপের অদূরেই সামনেই দেখতে পেলাম যে মায়ের পূজা মণ্ডপটি সুন্দর আলোকসজ্জায় সাজানো হয়েছে। আজকের এই পূজা মণ্ডপ থেকে শুরু করে সমস্ত কিছুই। আর অনেক দিন পর তোমাদের সামনেই ব্লগ নিয়ে হাজির হলাম। একদম শুরুটা করলাম দেউলা মাইতিপাড়া থেকে, যেখান থেকে মায়ের পুজো রয়েছে। আর এই পুজোতে দেউলা প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রতি বছরের নয় এবছরও পূজা হয়েছে এবং আগের দিন পূজা ছিল। যেহেতু মায়ের নিরঞ্জনী পর্ব, যেহেতু কালকেরই মায়ের নিরঞ্জনী আছে। আর এখানে রয়েছে দেউলা প্রাথমিক বিদ্যালয়, 1939
খ্রিস্টাব্দে এই স্কুল প্রতিষ্ঠা হয়েছিল। আর এই স্কুলটা একটি ঐতিহ্য দেউলা গ্রামবাসীর বৃন্দর কাছে মাইতিপাড়ায়। আর তার জন্যই এই পূজা মণ্ডপটিকে এখানে করা হয়েছে, সুন্দর একটি পরিবেশ। আর এখানে রয়েছে মায়ের প্রতিমা। এই যে মায়ের প্রতিমা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর কালকের যে রোড শো হয়েছিল তার কিছু মুহূর্ত তোমাদেরকে দেখাবো, যে মায়ের প্রতিমা আনতে যাওয়ার সময়। এই যে আর সুন্দর সাদামাটা সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এই মায়ের প্রতিমাটি। দেখো কত সুন্দর সাজানো হয়েছে, এবং পূজা যেহেতু হয়ে গিয়েছে নিরঞ্জনীর পর্থে, সেজন্য মাকে সুন্দর করে সাজানো হয়েছে। এই যে ওনাকে জিজ্ঞেস করি, বলছে এই পূজাটা কত বছরের পুরনো পূজা বলতে পারবেন? কতদিন ধরে হচ্ছে তবু আপনি দেখেছেন? আচ্ছা আচ্ছা, তবু ধরুন কত বছর হচ্ছে পুজোটা? 5-6 বছর, আরো একটু বেশি পুরনো হবে তাই না? আমি তো প্রতি বছরই দেখি এইখানেই স্কুলের মধ্যেই পূজা হয় তাই না? সমস্ত গ্রামবাসী বৃন্দরা সবাই মিলে 12 বছর এই পূজাটা করে তাই তো? আচ্ছা আচ্ছা, ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, ঠাকুমা রয়েছে 12 বছরের এই পূজা। আর এইখানে রয়েছে মায়ের প্রতিমা। আর ওইদিকে রয়েছে সবাইকে আনন্দ দেওয়ার জন্য পি মিউজিক এসছে নিশ্চিন্তপুর থেকে। কেমনভাবে বাজাচ্ছে সেটা দেখবো, তো কন্টিনিউ দেখতে থাকো। দিয়েছে পি মিউজিক, শুরুতে মায়ের আশীর্বাদ নিয়ে স্টার্ট করে দিয়েছে পি মিউজিক। কেমনভাবে বাজাচ্ছে শুধু একবার এক নজরে দেখে নাও তোমরা। শুরু করে দিয়েছে দেখো। ও অভিনন্দন। আরে ভাই কোথায় যাচ্ছ? এদিকে এসো, কেননা অপারেটর কৌশিক ভাই প্রেজেন্ট করছে এক মন মাতানো মিউজিক, যেটি আপনাকে নাচিয়ে তুলবে। চলুন তাহলে শুরু করা যাক। অ্যাটেনশন প্লিজ। এই মিউজিক প্রেজেন্ট নিশ্চিন্তপুর সে অপারেটর কৌশিক ভাই। Welcome to P Music, নিশ্চিন্তপুর সে।
देवला जुबो ब्रिंदो प्रेजेंट। तो चलिए सुनते हैं धमाकेदार साउंड टेस्टिंग। Attention please. Welcome to the high quality sound check. Keep quiet and feel the bass. Test completed. Now close your eyes and feel the vocal. Welcome to देवला जुबो ब्रिंदो पी म्यूजिक प्रेजेंट। ও কারলে যে পা দিয়েছে সেটা ওকে বুঝিয়ে দেওয়া দরকার। আমার সঙ্গে পাঙ্গা নিচ্ছিস? আমি কে জানিস? এমবি রিমিক্স দেউলা ওদের একটু সামলাতে হবে। কজন আছে? জমা করি হবে, হয়ে যাবে। বড় মাই কালারের ডম আছে আমাকে আটকাবে। তুই কিন্তু ভুলে যাস না তুই বাঘের গোয়ায় ঢুকে পড়েছিস। দেখি তোর কত বড় পাপ আছে। দেউলা যুব বৃন্দ প্রেজেন্ট। আপনি খেলেছেন, সবাই আপনার পুতুল হয়ে নেচেছে, এবার আমি খেলবো। আপনি নাচেন, কিন্তু এর পরিণাম যে কত ভয়ঙ্কর হতে পারে তা আপনি ভাবতেও পারছেন না। এমবি রিমিক্স দেউলা সে। আপনার কীর্তন তো শুনলাম, এবার আমার কীর্তনটা শোনো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যেহেতু পি মিউজিক নিশ্চিন্তপুর থেকে এসছে, কেমনভাবে বাজিয়েছে সেটা তোমাদের মাধ্যমে শেয়ার করলাম। এছাড়া রোড শোর কিছু মুহূর্ত তোমাদের মাধ্যমে তুলে ধরলাম। এছাড়াও এখানকার যে মায়ের প্রতিমা রয়েছে বা পূজা হয়েছে সেই পূজার সমস্ত কিছু এই ব্লগের মাধ্যমে দেখালাম। কেমন হয়েছে আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন বন্ধুরা আজকের আমার এই ব্লগটা দেখছো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুনত্ব ব্লগের চমক আসছে, তার জন্য অবশ্যই চোখ রাখো ডিজে এমবি ব্লগ ইউটিউব চ্যানেল। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।